বাপের নাম কি? জিয়া রহমান। ওনার সাথে আজকে ছেলের সাথে কাটবেন ইনশাআল্লাহ। আপনার বয়স তখন কত ছিল? এখন কত বয়স? 80-এর উপরে। ইয়া রাব্বুল আলামিন, এই পুনরুত্থান কাজকে সম্পূর্ণরূপে কবুল আর মঞ্জুর করিয়া নেন। কেমন আছেন আপনারা? এই যে আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা কি? এই যে খাল ভরাট হয়ে গিয়েছে, খাল বন্ধ হয়ে গিয়েছে, খাল দখল হয়ে গিয়েছে, তাতে কি সাধারণ মানুষ বা কৃষকদের কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। এখন আজকে এই খালটি আবার পুনর্খনন করতে গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটিকে খনন করেছিলেন, এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার পানি পাবে ইনশাল্লাহ। এই খাল খনন যখন পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এই খালের দুপাশে প্রায় 3000 বৃক্ষরোপণ করব। কোন মা মনে আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না, কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব। সেরকম আরেকটি কাজ দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কর্মকাণ্ড আবার চালু করা সম্ভব হবে, যার ফলে বেকার অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়